চাঁদা এখন বর্তমান চাঁদা লাগে না, এর আগে লাগতো। এখন বর্তমান চাঁদা রোডে ঘাটে অতটা সমস্যা নেই, এখন খুবই কম, কিন্তু শহরের ভেতরে অতটা নেই, তো আউট সাইডে আছে। তাছাড়া শহরের ভেতরে কোনো জায়গায় চাঁদা নেই। অবৈধভাবে বলতে বৈধ কোনো ট্যাক্সই নেই, সবই তো অবৈধ, বৈধভাবে কোনো ট্যাক্সি নেই। হ্যাঁ বৈধ, ওইটা তো দেওয়া লাগে না, ওইটা আর লাগে না, ওইটা আর লাগে না, না আর লাগে না। এটা আগে লাগতো, প্রশাসনের টাকাটা লাগতো, প্রশাসনের টাকাটা এখন আর লাগে না। এখন আবার এই প্রতিবেদন হওয়ার পর থেকে আর লাগে না। এর আগে দেখা যায় 1700-800 টাকা লাগতো, কিন্তু এখনটা অতটা না, লাগে না। অন্যান্যভাবে আপনার চাঁদা লাগতো ধরেন 500-600 টাকা করে, অতটা এখন আর লাগে না, সেভ হয়ে গেছে। আগে দিতে হতো না, এর আমলে কোনো চাঁদা ছিল না, কম ছিল। তারপরে থরে শুরু হয়েছে, চাঁদা হলো বেশি ছিল। এখন তো নাই চাঁদা, দাম বেশি, তো জায়গা মতো নেই। এরা কি করব, আমরা কি করব? এই যে আমরা কিনা নিয়েছি 50 টাকা কেজি, বেশি 60 টাকা কেজি, 70 টাকা কিনে 80 টাকা বেশি, 90 টাকা কিনে 100 টাকা বেশি। জিজ্ঞাসা করেন যে 20,000 টাকার উপরে পড়তে পারে, তাহলে কোস্টিং কস্টটা, লেবার কস্টটা বেশি না? একটা লোকের 500 টাকা হাজিরা এখন আর পোষায় না, কারণ দ্রব্যমূল্যের দাম বেশি, একটা লোকের 500 টাকা হাজিরা কিছুই হয় না। ঠিক আছে, তার কারণে মনে হয় জিনিসপাতির দামও একটু বেশি, লেবারের হাজিরাও একটু বেশি, আর গাড়ি ভাড়াও বেশি। না চাঁদাবাজির কারণে কোথাও দাম বাড়তেছে না, কারণ নতুন মাল এখন নামছে। আগেও দিতে হইতো না, এটা দিতে হইতো এরশাদের আমলে, এরপর থেকে আর দিতে হয়নি। এটা ওনারা ভাড়া দেয়, এখানে ওনাদের কাছে মালটা আইনা জমা রাখি, ওনাদেরকে চা নাস্তার পয়সা একটু দিতে হয়, ওটা তো আর এটা কাজের বিনিময়ে দেয় আর কি ওনাদেরকে, এছাড়া অন্য কোনো চাঁদা নেই। এই যে নতুন মাল নামতেছে, আস্তে আস্তে এখন মনে হয় দাম কমে যাবে। যেমন সিমের দাম কিছুদিন আগেও মনে হয় দিচ্ছিল 150 টাকা 200 টাকা, এখন 100 টাকা আসছে। ঠিক আছে, এরকম আস্তে আস্তে ফুলকপি আগে 50 টাকা 60 টাকা নিচে পাওয়া যেত না, এখন তো মনে হয় যে অনেকটাই কমে আসছে, 10 টাকা 15 টাকা পড়ার পিস কমে আসছে। না এখন কোনো চাঁদার কোনো ইয়া নাই। এই গাড়িতে হয়তো আগে তো গাড়িতে অনেক চাঁদা দিত, জায়গায় জায়গায় চাঁদা দিত, এখন কোনো কোথাও চাঁদা দেয় না। একটা আসছে হলো ময়মনসিংহ, একটা সিলেট থেকে, আরেকটা আসছে জামালপুর থেকে, মরিচের গাড়ি, শস্যবাড়ি জামালপুর। এটা ড্রাইভারও বলতে পারবো না, এমন কোনো চাঁদার কোনো। আগে তো যে টুল নিত, ওই স্লিপ করে চাঁদা নিত, প্রতি গাড়িতে 200 টাকা 300 টাকা। ড্রাইভার একটা গাড়ি আসতে 1000 টাকা 1500 টাকা দেওয়া লাগতো প্রতি জায়গায়, একটু মানে চাঁদা হিসাবে আর কি। এখন ওদের এই খরচটা লাগে না। জিনিসের দাম ব্যাগ থেকে এখন দেখা গেছে কাঁচামালের সামনে দাম কমবে, এখন তো পুরো সিজন। আগে থেকে সিজন কমছে, বন্যা কিছু মারি খাইছে, এই জন্য দাম বেশি ছিল। যেমন এখন শশার দাম আগে গত সপ্তাহে ছিল 50 থেকে 60 টাকা কেজি, এই সপ্তাহে হিসাবে 40 টাকা কেজি। এই মরিচ ছিল 100 টাকা কেজি, এই আজকে মাত্র 60 টাকা কেজি। এটা কোনো কাঁচামালের কোনো ওই যে দাম বাড়ান কমান, এটা আমদানি বাড়বে, দাম কমবে। এখানে কারো মানে এই যে সিন্ডিকেট কিছু ওই ধরনের কোনো এটার মধ্যে হাত নেই, কাঁচামালে হাত নাই।